অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুগণ, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের আলোচনা হবে অনুসরণী এক প্যাটার্ন নিয়ে। আমাদের আজকের প্রশ্নটি হচ্ছে অনুসরণী একের 13 নম্বর প্রশ্নটি হচ্ছে 5, 13, 21, 29, 37। ক নম্বর 29 ও 37কে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে হবে। খ নম্বর তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করতে হবে। গ নম্বর তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। সমাধান: এখানে 29 সমান হলো দুটি বর্গের সমষ্টি যদি প্রকাশ করি, 29কে ভাঙলে আমরা 4 যোগ 25, তো 4কে বর্গের সাজালে 2 স্কোয়ার, 2 দুগুণে 4, আর 25কে বর্গের সাজালে 5 স্কোয়ার, 5 5 25। 37 সমান হলে 1 যোগ 36, 1-এর বর্গ 1 স্কোয়ার, 36-এর বর্গ সাজালে 6 স্কোয়ার। তাহলে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা হলো। এটা হলো উত্তর। খ নম্বর হলো তালিকার সংখ্যাগুলো হচ্ছে 5, 13, 21, 29, 37। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 13 বিয়োগ 5 8, 21 বিয়োগ 13 8, 29 বিয়োগ 21 8, 37 বিয়োগ 29 8। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 8, অর্থাৎ প্রতি ক্ষেত্রে 8 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে তালিকার পরবর্তী 4টি সংখ্যা হবে, প্রথম সংখ্যাটি 37 যোগ 8, কত হলো 45। দ্বিতীয় সংখ্যাটি 45 যোগ 8 53। তৃতীয় সংখ্যাটি 53 যোগ 8 61। চতুর্থ সংখ্যাটি 61 যোগ 8 69। তাহলে আমাদের পরবর্তী 4টি সংখ্যা বের করা হলো। এটা হলো উত্তর। গ নম্বর তালিকার সংখ্যাগুলো হলো 5, 13, 21, 29, 37। এখানে আমাদের একটা বীজগাণিতিক রাশি বের করতে হবে। বীজগাণিতিক রাশি বের করতে হলে তালিকার প্রথম সংখ্যা 5 সমান হইল, যেহেতু প্রতিবার পার্থক্য 8, সেই জন্য আমাদের 8 আনতে হবে। তা 8 থেকে কত বিয়োগ করলে 5 হবে? 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে 5 হয়। এটাকে 8-এর গুণিতক হিসাবে যদি প্রকাশ করি, 8 গুণ 1 বিয়োগ 3। 13 হচ্ছে 16 বিয়োগ 3, 8-এর গুণিতক 8 দুগুণে 16। তারপরে 8-এর গুণিতক 3 আর 24, 8-এর গুণিতক 4 আর 32, তারপরে 5 আর 40। এবার প্রত্যেকটা থেকে 8-এর গুণিতক হিসেবে লিখে বিয়োগ করব 3, প্রত্যেকটা থেকে 3 বিয়োগ করব। তাহলে কী হলো? 5 হলো 8 বিয়োগ 3, 8 গুণ 1 বিয়োগ 3। 13 হচ্ছে 16 বিয়োগ 3, 21 হচ্ছে 24 বিয়োগ 3, 29 হচ্ছে 32 বিয়োগ 3, আর 37 হচ্ছে 40 থেকে 3 বিয়োগ করলে 37 হয়। আর 40, 8-এর নামটা হলো 5 আর 40, 8 পূরণ 5 বিয়োগ 3। তো 8 কতম সংখ্যাটি হবে কি? 8 গুণ ক বিয়োগ 3। তো 8 ক বিয়োগ 3 হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে 50তম সংখ্যাটি হবে 8 গুণ 50 বিয়োগ 3, 400 বিয়োগ 3, 397। তাহলে এখানে প্রথম সংখ্যাটি হচ্ছে 5, শেষ সংখ্যাটি হচ্ছে 397। 50তম সংখ্যা হলো শেষ সংখ্যা। তো পদ সংখ্যা যেহেতু 50টি সংখ্যা বলছে, পদ সংখ্যা হলো 50। তাহলে প্রথম 50টি সংখ্যা সমষ্টির সূত্র হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ হলো পদ সংখ্যা ভাগ হলো 2। প্রথম সংখ্যা 5 যোগ 397, শেষ সংখ্যা পূরণ পদ সংখ্যা হলো 50, ভাগ হলো 2। 5 397 যোগ করলে 402 গুণ 50, নিচে 2 দিয়ে 2-এর ভাগ করলে 1, আর 2 দিয়ে 402-এর ভাগ করলে 201। 50 দিয়ে 201-এর যদি ভাগ গুণ করি, গুণ 0, 5-কে 5, 5 দুগুণে 10, আর 0 0, 5-কে 5, 5-এ 0 0, আর 5 দুগুণে 10। তাহলে আমাদের উত্তর হলো 1005 0। আশা করি বুঝতে পেরেছেন তোমরা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।